চাচি এই নিন আপনার এই মাসের কারেন্ট বিল। কারেন্ট বিল 1500 টাকা, এত কে? কারেন্ট বিল কম করার কোনো বুদ্ধি নাই? অফ কোর্স আছে, 500 টাকা দিন। এই যে না। হ্যালো লাইনম্যান, 32 নম্বর বাড়ির লাইনটা কেটে দেন। চাচি আর বিল আসবে না ইনশাল্লাহ। মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এই 5টি কারণে। নাম্বার 1, যারা অতিরিক্ত রাত জাগে। নাম্বার 2, যারা দেরিতে ঘুম থেকে ওঠে। নাম্বার 3, যারা সব সময় চিন্তা করে। নাম্বার 4, যারা সব সময় রেগে থাকে। নাম্বার 5, যারা পানি কম খায়। একদম 6000 না না এত দিতে পারবো না, 300 দিব। 5000 টাকা পা না না সরি, আমি 300 দিব। মাছ বাজারে বানায় ফেলালেন 4000 300 দিবেন। 500 টাকা দিন। 1 টাকা বাড়াইতে পারবো না, 300। 50 টাকা বানায় দেন। আর ভাই 300 হইলে দেন। আচ্ছা ঠিক আছে। এই দেন 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 দেন। দেখছাস 6000 এর জিনিস 300 দিয়ে নিলাম। ঠিক আছে তুই 1 মিনিট দাঁড়া, আমরা আইতেছি, চল। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? খালা ব্যাট কত? 1500 করে। 300। যা যা। আমাগো চারপাশে মনে অনেক মানুষ আছে যারা কিনা এমন একটা ভাব দেখায় মনে হয় যে বাজা মাছটা উল্টায় খাইতে পারে না, কিন্তু দিন শেষে সেই মানুষগুলাই আস্ত মাছটা গিলা খায় আপনার জন্য কাটাটা রাইখা দিব। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, সস্তা জিনিসের গ্রাহক বেশি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি, প্রতিবাদী মানুষের শত্রু বেশি, আর মিথ্যেবাদীদের মুখে রস বেশি। কথাটা সত্যি। কোনো জিনিস অনেক বেশি চাওয়ার পরেও যদি সেই জিনিসটা আপনি না পান, তাহলে মন খারাপ করবেন না, কারণ আল্লাহ তার বান্দার জন্য কখনোই সেই জিনিসটা দিবেন না যেটা তার বান্দার জন্য কল্যাণকর নয়, বরং না পাওয়া জিনিসটার জন্য বলুন আলহামদুলিল্লাহ। পুসির মা গো সবে মাথা খাই আইছিলাম, গরনি কোনো বাজার নাই, করে আলু পেঁয়াজ দিবা? আচ্ছা খারাও দিতাছি। তাই নেন গো। বোন গো অনেক উপকার করছেন, সময় মতো দিয়ে দিব। কে আসছে এই দুপুরবেলা? কেউ না, একটা ফকির নিয়ে আসছিল বিজ্ঞানীতে। আম্মা একটা জিনিস ভাইবা না, আমি জাস্ট অবাক হয়ে যাইতাছি। আপনার সাথে যখন আমি বাজারে গেলাম, বাজারের প্রত্যেকটা মানুষ আপনারা চিনলো, চিনে ডাক মারলো। আপনি তো এক প্রকার ঘুমটা দিয়ে রাখলেন, তারপরও মানুষ আপনারা চিনলো। ঠিকই কইছো বৌমা, প্রতিটা মানুষই আমার চেনে। কেন? কারণ এমন কোনো মানুষ নাই যার কাছে আমি টাকা দান না করছি। রাত 3টা বাজে ঘুমানো মানুষটা যখন আপনাকে রাত 10টার সময় বলবে গুড নাইট, তখন বুঝে নিন তৃতীয় প্লেয়ার চলে এসেছে, যে কিনা আপনার ওয়াইফাই বন্ধ করে অন্য জায়গায় ডাটা কানেক্ট করতেছে। দুনিয়াটা কেমন জানেন? যদি আপনি মেনে নেন ঠিক আছে আপনি ভালো, আর যদি না মেনে নেন তাহলে আপনার মতন খারাপ আর কেউই নাই। যদি আপনি মুখ বন্ধ করে সবকিছু সহ্য করেন তাহলে আপনি ভদ্র, আর যদি মুখের উপর উচিত জবাব দিয়ে দেন তাহলে আপনি বেয়াদব। চাচি আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বুঝছি, সুন্দর আছে। এদিকে আয়, তোর লগে কথা আছে। হেনে খারা হ্যাঁ দিন যে হ্যাক সারারে পড়ে তাগো জীবন গুণা নষ্ট করতেছ, কান্দাকে তুই ঠিক করতেছাস। ওই পোলা গুণা তো তোর মন দিয়ে ভালোবাসে। তুই যেরকম করতেছাস না, তোর কপালে কোনো ভালো ছেলে জুটবো না। তুই যেরকম ওই রকম পোলাই জুটবো, বুঝছাস কি? হ্যাঁ বুঝছি। কি বুঝলি? সবকিছু বাদ, কালকে থেকে তোমার সাথে আর চলাফেরা করা যাবো না। ওহে নারী ক্রিম লাগাও, কারণ কি জানো? কারণ তোমার শখের পুরুষের স্বপ্নে রাজকুমারী আসে, কোনো কাজের বেটি না, বুঝলা বোন? এই কোথায় গেছিলা তুমি? কপালে চোখ নাই, দেখো না মার্কেটে গেছিলাম। 4 ঘন্টা বসে কি মার্কেট করছো? লিপস্টিক কিনতে গেছিলাম। কেন, কোনো সমস্যা আছে? একটা লিপস্টিক কিনতে 4 ঘন্টা লাগে? আরে বাবা, লিপস্টিকের সাথে সেলফি তুলছি তো 100। মারো বুঝি মারো মারো। ইরাফা, তুই বলে আম্মার লগে রাগ করে আসছ? 7 দিন ধরে বলে আম্মার লগে তুই কথা কস না, এজন্য আমি সমাধান করার জন্য আইলাম। মার সাথে আমি খুব রাগ করছি, এখনো রাগ করে আছি। 1 সপ্তাহ ধরে আমি কথা কই না, আমি অনেক রাগ করছি। কি নিয়ে যে রাগ করছি এটা কিন্তু আমার মনে নাই। তুই কেমন করে সমাধান করবি, কিন্তু রাগ আমি করছি, কিন্তু খুব কষ্ট দিছে। এই তোমার সাথে তো আমার এরকম কথা ছিল না। বুঝলাম না কিরকম কথা? বিয়ের আগে তো বলছিলে দুপুরের খাবারের 2টো অপশন থাকবে। বলছিলাম তো, কি হইছে? তো এখন শুধু ডিমবাজি কেন? অপশন এখনো 2টাই আছে, খাইলে খাও, না খাইলে না খাও। বাই বাই, টাটা। হে আল্লাহ, শৈশব দেশো নিয়ে গেছো, আল্লাহ এটা তুমি কি করলা? যৌবন দেশো তাও নিয়ে গেছো, হায় আমার আল্লাহ, টাকা পয়সা দিছো তাও নিয়ে গেছো। মাবুদ এটা তুমি কি করলা? বউ দিয়ে কেন ভুল্লা গেল আমার মাওলা? কি বললা? স্ত্রীকে ঈদের শপিং করিয়ে না দেওয়ায় গলা কেটে হত্যা করলো তার নিজের আপন বউ। এই নাও হাই হাই ব্যাংকের কার্ড, ফকির ব্যাংকের কার্ড,
সোনার বাংলা ব্যাংকের কার্ড, তোমার মন মতো তুমি যত পারো শপিং করো। বৌমা কি বৌমা দেহ তো আমি খালি দিন যাইতাছি আর মুড়া হইতেছি। না আম্মা, আপনি তো ঠিকই আছেন, স্লিমই আছেন। আমি ঠিক নাই, তুমি আমার একটা ব্যায়াম শিখাই দাও যাতে আমি সেকোন এবার পারি। আচ্ছা ঠিক আছে, আপনি সবসময় এই ব্যায়ামটা করবেন। কিন্তু এরকম কখন কখন করবো? যখন আপনারা কেউ কিছু খাইতে সাধবো তখন। তোর মতো মেয়ে আমার দরকার নাই, বাবা থেকে থাকলাম না তোমাকে বাড়িতে, ঢাকা যাবো, 20,000 টাকা দামের চাকরি করবো, খামু দাম আর সিল করবো। বলে তুই কই যাস? মার সাথে ঝামেলা হয়েছে, ঢাকা যাইতেছি গা। কস কি ঠিক আছে, কি করবি? কে আমার চাকরি তো রেডি, ঢাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামু দামও সিল করবো। তুই যাবি? হ্যাঁ আমি যাবো। খারাপ আব্বার একটা ফোন দেই। হ্যাঁ আব্বা, তোর কথা হইলে তোর ভাই ঠান্ডা লাগবো আমার। তোর ভাত খাইলাম না আমি, টাকা যাবো, 20,000 টাকা বেতনে চাকরি করবো, খামো দামো সিল করবো। তোর কথা শুনবার পাবো না আমি। দেখ ফোন রাখ। চল চল এসো তো, মা ফোন দিছে। ধর ধর। হ্যালো, কে এসে? মানে রাগের মাথায় তোরা মারছে, আমার ভুল হয়ে গেছে গা, তোর জন্য পোলা মাংস রাঁধছি। আয় শান্ত, আমি বাড়িতে গেলাম। কে? মার সাথে আমার ঝামেলা মিটা গেছে, মা আমার জন্য পোলাও মাংস রাখছে, আমি ঢাকা যাবো না। তাহলে আমি কই যাবো? তোর জন্য মন চাই তুই যা। সারাদিন শুধু বাপের বাড়ি সুনাম করতেই থাকে। তোমাকে একটা সাপ একটা কথা বলে রাখি, বুঝছো? তোমার বাপের বাড়ির সুনাম আমার সামনে কখনোই করবে না। তোমার গোষ্ঠী কিরকম এটা আমি ভালো করে জানা হয়ে গেছে। শুনো, বেশি কথা বলো না, বুঝছো? একদম বেশি কথা বলো না। আমার গোষ্ঠী নিয়ে তুমি কোনো কথা বলতে আইসো না। তোমার গোষ্ঠী যে কেমন সেটা আমার জানা হয়ে গেছে। শোনো, আমার বাপ নিতান্ত একটা ভালো মানুষ দেখা এখন আমি তোমার সংসার করে খাইছি। আচ্ছা। আমার মা আগেই বলছিল এই ছেলে ভালো না, এটা তুই বিয়ে করিস না। আর আমার মায়ের কথা বলতেছো, আমার মা নিতান্ত একজন ভালো মা, ভালো শাশুড়ি পাইছো। তোমার 14 গোষ্ঠীর কপাল পাইছো দেখা তুমি এখন পর্যন্ত জামাই আদরটা পাও, বুঝছো না? আর তার 1% যদি আমি পাইতাম না এই সংসারে এসা, তাইলে আমি পুরো একটা ভাগ্যবতী বউ হয়ে যেতাম, বুঝছো না? আজকে আমার এই কপালে এই যে ঝামা খসা এটা থাকতো না, বুঝছো? আর কি আমার ভাই তোমার কিপটা কইছে, কিপটা কইবো না, 100 বার কইবো কিপটা। কারণ তুমি তো কিপটাই, তুমি কি নিয়ে যাও আমার বাপের বাড়ি যখন যাও তখন কি নিয়ে যায় না? তোমার বাবার বাড়ি কি নিয়ে যায় না? হ্যাঁ, আমার বাপের বাড়ি কথা কইতেছো? হ্যাঁ, তোমার বোন কি? তোমার বোন ওই যাওয়ার সময় একটা বিস্কিটের ঢোলা নিয়ে আসে আর আমার ডাক্তার, গার্লফ্রেন্ডে শুধু কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? এক লোক ভুলে বন্দুকের জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে। যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে দিয়েছে, আর সাথে সাথে বাঘটা মারা গেছে। এইটা কেমনে সম্ভব? নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে। এই তো বুঝতে পারছেন। নেক্সট পেশেন্ট। আম্মা, আমার মা আইছে, মাংস রান্না করবেন না? কি কইলে বৌমা? আমি শুনি নাই তো, ভালো করে কইবা পারো না। গোস্ত রান্নার চুপ কর, একটা কথা কই। কইছে আম্মা আইছে, একটু মাংস রান্না করার দরকার তো, না খেয়ে রয়েছে সে কতক্ষণ যাবত। আহা বৌমা কি কইতাছ? আমার কানেই ঢোকে না, আমার কানে মনে ময়লা হইছে, কানটা পরিষ্কার করার বদর কও। মাংস আম্মা, মাংস রান্না করেন। মাংস রান্নার ও একটা কথা কই, আবার কও কি কইলা আমি বুঝি না। মারে তোর শাশুড়ি মনে হয় শুনো না শুনে পান করতেছে, যা আছে তাই দিয়ে খামু। আচ্ছা দাঁড়াও তো দেখি। আম্মা, একটু আলু ভর্তা আর ডাল রান্না করেন তো। আলু ভর্তা রানমু, এই কথা আবার তোমার মাইক মাইরা কওয়া লাগবো। আলু ভর্তা ডাল রান্দা আছে, তোমার মারে নিয়ে এসে খাও। বুঝতে পারছি আম্মা, আমার মা আসছে তো, এই জন্য চিল্লায় মাংসের কথা কইলেও আপনি কানে শুনেন না, আর আস্তে করে আলু ভর্তার কথা কইলেও সেটা আপনি কানে শুনেন। মা চলো, ঘরে চলো।